শ্রী শ্রী লোকনাথ বাবার পবিত্র জন্মস্থান পুণ্যতীর্থ। হ্যালো বন্ধুরা, তো আবারও চলে আসলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। তো আমি কিন্তু এখন লোকনাথ কচুয়াধামে আছি। তো আশেপাশটা একটু দোকানগুলো দেখাচ্ছি আপনাদের। এখানে কিন্তু বিভিন্ন ধরনের ঠাকুরের সরঞ্জাম কিন্তু এখানে পাওয়া যায়। আমি কিন্তু মন্দিরের সামনেই আছি। তো দেখুন, আপনারা কিন্তু যারা অনেক দূরে বাড়ি আসতে পারেন না তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা করলাম। এখানে কিন্তু বাবার পূজা দেওয়ার জন্য ফল ফুল মালা ও প্রসাদ পাওয়া যায়। দেখুন, বাবা লোকনাথ কিন্তু ওই মন্দিরের ভিতরেই আছে। তো আমি আরেকটা মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি, যেখানে প্রচুর ভক্ত বাবার উদ্দেশ্য করে মাথায় জল ঢালে। তো আমি একটু এগিয়ে যাব। এখানেও কিন্তু একটা লোকনাথ বাবার মূর্তি করা আছে। এখানে কিন্তু প্রচুর ভক্ত শ্রাবণ মাসে কিন্তু আসে এবং বাবার মাথায় জল ঢেলে তাদের মনস্কামনা পূর্ণ করাতে ভক্তরা মানত করে যায়। এটা কিন্তু মেন মন্দির, আর এই সাইডটা কিন্তু মাঠ। এখানে কিন্তু প্রচুর ভক্ত বাবার মাথায় জল দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে থাকে। আর এইটা কিন্তু দুধপুকুর লোকনাথ কচুয়ার। আর আমি কিন্তু এগিয়ে যাচ্ছি, বাবার মন্দির কিন্তু ওই সাইডে আছে। এই স্থানগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ভক্তরা বিশ্রাম করে, বা বলতে পারো এখানে কিন্তু উপস্থিত থাকে। প্রচুর লোকের চাপ থাকে বন্ধুরা। আমি কিন্তু ধীরে ধীরে মন্দিরের পেছন সাইডটা দেখানোর জন্য যাচ্ছি। এখানেও কিন্তু প্রচুর দোকানপাট এবং বিভিন্ন ধরনের লোক কিন্তু আসে তাদের মনস্কামনা পূর্ণ করার জন্য। তো লোকনাথ বাবার ভিতরে আমি কিন্তু একটু ভিডিও করলাম। মেন মন্দিরের ভিতরটা একটু দেখানোর উদ্দেশ্য করে আপনাদের ভিডিও করছি। তো মন্দিরটা কিন্তু বেশ বড় এবং এ পাশটায় কিন্তু প্রসাদ বিতরণের রাস্তা। আমি সেই দিকটাই যাচ্ছি। তো আপনারা ভিডিওটা যারা দূর থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাবেন যে কোথা থেকে দেখছেন আপনারা, যার কারণে আমি বুঝতে পারি যে আমার ভিডিওটা ঠিক কোথা থেকে মানুষগুলো দেখছে, বা তাদের উদ্দেশ্য করে আমি দেখাতে পেরেছি, জেনেই খুশি হব। বন্ধুরা, বিশাল কিন্তু মাঠ। ও সাইডেও কিন্তু মন্দির আছে, সেখানেও যাব। আর এই সাইড দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। এখানে কিন্তু ধূপ ও মোমবাতি কিন্তু বাবার নামে জ্বালানো হয়। তো এখানেও কিন্তু একটা মন্দির আছে। এখানে কিন্তু অনেক ভক্তবৃন্দ এসে তাদের মনস্কামনা পূর্ণার্থে মোমবাতি অর্পণ করেছে। বন্ধুরা, আমি কিন্তু এবার যাব ওই সাইডটায়, যেখানটায় দুধপুকুরের মেন ঘাট, যেখান থেকে প্রচুর ভক্ত স্নান করে বাবার উদ্দেশ্যে বাবার মাথায় কিন্তু জল ঢালে। তো মন্দিরটা এই সাইডে একটু দেখাই। দেখুন, এই জায়গাটা কিন্তু বেশ বড়ই এরিয়া। তো আমি ধীরে ধীরে কিন্তু দুধপুকুরে যাচ্ছি, যেখান থেকে মেন সিঁড়ি দিয়ে স্নান করতে যেতে হয়। তো আমি এবার কিন্তু গিয়ে একটু দুধপুকুরের জল মাথায় দেব। তো বন্ধুরা, আপনারা যারা আসতে পারেন না তাদের উদ্দেশ্য করে কিন্তু এই ভিডিওটা করছি। জয় বাবা লোকনাথের জয়। তো ওপাশ দিয়েও কিন্তু আরেকটা সিঁড়ির লাইন আছে, এপাশ দিয়ে নামে এবং ওই পাশ দিয়ে কিন্তু ওঠার ব্যবস্থা করা আছে। আরেকটা ঘাট কিন্তু আছে ওই সাইডটায়। তো আমি ওটাও দেখালাম। তো এবার আমি একটু মাথায় জল দেব বন্ধুরা। তো দুধপুকুরের জল মাথায় দিলাম এবং আমি কিন্তু আবার ফিরে যাচ্ছি ওই সাইডটায় যাওয়ার জন্য। তো হ্যালো বন্ধুরা, আমি কিন্তু ভিডিও করছি, দেখতে পাচ্ছি মন্দির চত্বরে কিন্তু আমি ঘুরছি। আমার পেছনটাও ফলো রাখবেন। যদি আমার ভিডিও যদি ভালো লাগে তো কমেন্ট বক্সে জানাবেন কোন টাইপের ভিডিও আপনাদের পছন্দ হয়। তো আমি আপনাদের উদ্দেশ্যে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আর সবথেকে বড় কথা, এখানে কিন্তু বাবার এখানে ফুলের বাগানও আছে ছোট একটা।
আর এ পাশ দিয়ে কিন্তু আমি আবারও কিন্তু রাস্তায় যাচ্ছি। আর প্রচুর ভক্তবিন্দু কিন্তু এখানে উপস্থিত হয়। তো আমি রাস্তায় এসেছি। তো এবার কিন্তু আপনাদের দেখাবো যেখানে কুপনের মাধ্যমে প্রসাদ কোথা থেকে পাওয়া যায়, সেই সাইডটায় আমরা কিন্তু যাব। তো আমি কিন্তু চলেই এসেছি। তো দেখুন এখানে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। যারা কুপনের মাধ্যমে প্রসাদ গ্রহণ করে তারা কিন্তু এখানে আসতে পারে। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে। তো আমরা আরও এগিয়ে যাব, রাস্তা দিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছি। আর এটাই বলার, যারা দূর থেকে আসে অনেকে ভাবে প্রসাদ পাওয়া যায় কিনা, তো এখানে কিন্তু পাওয়া যায় বন্ধুরা। আমি কিন্তু মন্দির চত্বরে হাঁটাহাঁটি করছি। তো আরেকটা মন্দিরের উদ্দেশ্যে কিন্তু আমরা যাচ্ছি। এখানটায়ও কিন্তু বাবার মাথায় জল অর্পণ করা হয়। আর এখানেও কিন্তু একটা লোকনাথ বাবা আছে। তো দেখুন আমি কিন্তু আবারও যাচ্ছি আরেকটা ঠাকুরকে দেখানোর উদ্দেশ্যে। তো ভালো লাগলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর কোথা থেকে দেখছেন এটাও লিখতে বলবেন না বন্ধুরা। আন্তরিক ভালোবাসা ও অভিনন্দনের সাথে জানানো যাইতেছে যে আপনারা শ্রাবণ মাসে একবার হলেও আসতে পারেন। এখানে কিন্তু প্রচুর মহাসম্মেলন উৎসবের মেলা। তো আমি কিন্তু এবার আমার গাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। আমি এসেছিলাম টোটোয় কিছু ভক্তবিন্দুকে নিয়ে। তো আমি এবার এখানেই ভিডিওটা সমাপ্ত করছি। আর তোমাদের ব্যাকগ্রাউন্ডের ভিডিওটা একটু দেখাবো। এই সাইডেও কিন্তু রাস্তা আছে, প্রচুর ভক্তবিন্দু কিন্তু এখান থেকে আসে। আর এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডের ব্যাকপিটের একটা ভিডিও।